কোরআন শিক্ষা কোর্স নাজারা ব্যাচের আজকে 17 নাম্বার ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল সূরাতুল লাইলের 12 নং আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সূরাতুশ শামস সম্পূর্ণ। তো আপু, আপনাদের কি পড়া শেখা হয়েছে? জি আপু, বুঝতে আচ্ছা আপু, তাহলে বলেন তো সবার আগে কে পড়া দিতে চান? আপু বলি। আচ্ছা, পড়াশোনার আগে একটা মজার কথা বলি। আমি যখন ছাত্রী ছিলাম তখন আমার জি আপু। সপ্তাহে 7 দিনের মধ্যে সবচেয়ে ফেভারিট একটা দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার। কারণ হচ্ছে বৃহস্পতিবারের পরে ছুটি থাকে। তো সারাটা দিনই আমার মনটা ভালো থাকতো এবং ক্লাসগুলো করতাম যখন ওই সময় অনেক মজা পাইতাম। তো এখন এই বুড়া বয়সেও এখনো তো ক্লাস করাচ্ছি, যদি এখন ক্লাস করতেছি না। মানে হচ্ছে বৃহস্পতিবার আসলে আপনাদের ক্লাস নিতে আমার খুব মজা লাগে। শুধু মনে হয় আল্লাহ পরের দিন আমার ছুটি। যাই হোক আমার আপু জি আমারও আপু, এটা এরকম সত্যি মনে কথা। হয়। হ্যাঁ সবারই হ্যাঁ, এরকমই অনেক আসলে। শান্তি লাগে। তো মানে আগে মনে করতাম যে হয়তো পড়তেছি এই জন্য আমাদেরই এমন ফিল হয়, কিন্তু এখন পড়াচ্ছি এখনো সেম ফিলই হয়। মানে বৃহস্পতিবার আসলে মনের মধ্যে একটা আনন্দ আনন্দ লাগে, সারা মাস ছুটি। রিল্যাক্সে থাকা যাবে একদিন। তারপরে আমরা যখন আরো ছোট ছিলাম, যখন বিশেষ করে হিফজখানায় মানে হিফজে পড়তাম, তখন হচ্ছে বৃহস্পতিবারের ক্লাসগুলো একটু হাফ ছিল, শুক্রবারে ছুটি ছিল, কিন্তু শনিবারে খুব কড়াকড়ি একটা ক্লাস হতো। তো তখন তো বাচ্চা ছিলাম, সবাই দুষ্টামি করে বলতো আর কি, যে বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে মাস, আর শনিবারে হচ্ছে বাপের বাপ। তো আর আমার হচ্ছে সপ্তাহে সপ্তাহে বিরক্তিকর একটা দিনই হচ্ছে শনিবার। মানে মনে হয় শুক্রবার রাত থেকে আমার মাথা ব্যথা শুরু হয়, মনে হয় সারা সপ্তাহের বোঝা একসাথে মাথায় কেউ বসাই দিলে, এমন মনে হয়। তো যাই হোক আপু, তাহলে শুরু করি আপু। আচ্ছা, তোমাই আপু বলতেছিলেন, বিসমিল্লাহ। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা فأنذرتكم نارا تلظى আপু, لا يصلاها আপু, জি আপু। জ হবে না, হ্যাঁ, তালাব জ, তালাব হ্যাঁ, জ। তালাজ্জা তালাজ্জা فآذرتكم نارا تلظى। এখান থেকে মনে হয়েছে যে শ্বাস বন্ধ হয়ে যাইতেছে একটু বেশি নিয়ে, মানে একটু শ্বাস নিয়ে দুইটা প্রত্যেকটা গুণা তো প্রত্যেকটা এর আয়াত জন্য শেষ তো করে, আটকায় গেছে। হ্যাঁ। প্রত্যেকটা আয়াত শেষ হ্যাঁ, করে একদম পেট ভরে শ্বাস একটু। নেবেন, যাতে করে পড়তে হ্যাঁ, ঠিক বল। হ্যাঁ। فأنذرتكم আবার আবার বলি। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسي وسيجنبها حال الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضى আচ্ছা আপু, তারপরে হচ্ছে সূরাতুল শামস। بسم الله الرحمن الرحيم والشمس والضحاها والقمر إذا طلعها والنهار إذا جلاها والليل إذا يغشاها
والسماء والسماء وما بناها وال والأرض والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فأل- فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسوى فسواها ولا يخاف عق- ولا يخاف عقباها ولا يخاف عقباها. ولا يخاف عقباها আচ্ছা আপু, আজকে আপনার পড়াটা সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। দেখো দেখো আচ্ছা আপু, তারপরে হচ্ছে পড়া বলবেন কে? বলেন, কে আগে বলতে চান? আপু আমি বলি। হ্যাঁ আপু, আপনি গত ক্লাসে ছিলেন না নাকি? না আপু, আমার ননদের বাচ্চা মারা গেছিল। আমি মানে রাত সন্ধ্যা হয়ে গেছে মাটি দিতে দিতে। তো ও আর এরকম পরিবেশও ছিল না আহা, যে ক্লাস করবে। ইন্নালিল্লাহ। কিভাবে মারা গেছে আপু? ওই যে হাম হয়েছিল, ঢাকা সেন্ট্রাল মেডিকেলে মারা গেছে। 1 মাসের আপু মতো ছিল বয়স কত হসপিটালে। ছিল বাচ্চার? 8 মাস চলে। ও, 8 মাস চলছিল আর কি। হামে আচ্ছা, মানে যতই এরকম হাম। চারিদিকে শুধু এরকম। জি। আল্লাহ সবার হেফাজত করুক, বাপ মার আল্লাহ সবর দান করুক। হাদিসের মধ্যে আছে কি, সন্তানহারা বাপ মারে যদি কেউ সান্ত্বনা দেয় অনেক সব। জি। জি। বিশেষ করে এই কথাটা, মানে সন্তানহারা মায়ের কথাটা উল্লেখ করে বলা হয়েছে, কারণ এই ব্যথা তো আসলে আর একটা ভুক্তভোগী। নাবালক সন্তানও তো আহ, মানে বাবা মাদের জন্য অনেক মানে ভালো বিষয়। সবচেয়ে নাবালক সন্তান মানে মারা গেলে। সন্তান জিনিসটা এমন না, সবচেয়ে গভীর আবেগের একটা হুম, জায়গা, তো এটা বললে মানুষ অনেক সময় আচ্ছা। পাগল হয়। আরো প্রথম বাচ্চা তো মানে এটাও ও, অসুস্থ হয়ে গেছে, মা তারপর বাবাও আর কোনো অসুস্থ হয়ে বাচ্চা গেছে। আছে? না, এই এই ওই যে প্রথম প্রথম বাচ্চা, বাচ্চাটাই। প্রথম বাচ্চা এই বললো যে প্রথম বাচ্চা না? হুম, আরো 8 মাস আচ্ছা, বয়স না। 8 মাস বয়স, হ্যাঁ। ও, হ্যাঁ, জাহানারা আপু, আপনি বেশি বেশি, আপনি তো ভাবি তাই না, আপনি বেশি বেশি তার একটু সঙ্গ দিয়ে বুঝান, আপনার অনেক সব হবে। জি 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 জি। আল্লাহ আচ্ছা আল্লাহ ভরসা। আচ্ছা আপু, আপনি শুনান। হ্যাঁ আপু। আপু, আর লাইল সূরাটা বলি প্রথমে। হ্যাঁ আপু, লাইন থেকে ধরছে আপু। আপনি তো পুরাটা বলা উচিত আপনার, আপনি তো ছিলেন না। জি জি, আমি প্রথম থেকেই বলি। আচ্ছা হ্যাঁ আপু, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى পাশানু ইয়াসিরুহু وما ي... একালিফটান, পাশানু ইয়াসিরুহু একালিফটান। فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى ওয়ামা إن ইউগনি, নুনের মধ্যে একালিফটান আপু। ওয়ামা ইউগনি
وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلحها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى بالنعمة قلنا হবে إن نعمة تجزى তুজে কলকলা إلا তুজে জে তুজে تجزى জে تجزى আপু 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 জিম জা একসাথে তুজে প্রথমে তুজে দেন হচ্ছে জে তুজে জে তুজে জে تجزى 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 إلا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضى আচ্ছা মাশাআল্লাহ তারপরে হচ্ছে সূরাতুল শামস بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها এটা লিখতাম وتقواها আপু ফাআলহামাহা فأل فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها আইনের দাগ فقال নাই আপু ইদিন বাআসা ইদিন বাআসা আশকাহা إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ফাদামদামা ربهم ফাদামদামা আলাইহিম فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আচ্ছা তারপরে কে পড়া বলবেন আর জাহানার আপু আপনার যদি ব্যস্ততা থাকে আপু আপনি চলে যান হ্যাঁ বাসায় হয়তো মেহমান টেহমান থাকতে পারে আপু পড়াটা নিয়ে ওই পড়াটা শুনে চলে যাবো আপু আচ্ছা আমি দোহা সূরাটা বলি নাই আর কি আমার বাকি আছে দোহা সূরাটা আপু দুহা সূরাটা আপনি আমার ভয়েস দিয়েন আমি বলছি তো যার হচ্ছে সূরাগুলো ছুটে যায় সে আমারে ওই যে ওই নাম্বারে ইনবক্স দিলে আমি রিপ্লাই দিয়ে দিব অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তারপরে নুরুন্নাহর আপু বলেন দেখি জি আপু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا
لا يصلها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে সূরাতুল শামস, হ্যাঁ আপু। بس- بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে কে পড়া বলবেন? মাইয়া আপু বলে ফেলেন আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুমাইয়া আপু, একটা কথা বলি। জি আপু। আপনার সালামটা আমার সেই সুন্দর লাগে। মাশাআল্লাহ, আপনার সালামের মধ্যে একটা অন্যরকম পাওয়ার। জাজাকিল্লাহ। আল্লাহ। আরেকটা 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 হাদিস শুনে আপনাদেরকে, হ্যাঁ আপনারা সবাই শুনতে পারতেছেন? জি আপু একটা মজার হাদিস শুনেন, এবং হাদিসটা আমার খুব 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 পছন্দের। হাদিসটা হচ্ছে এরকম যে একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলতেছে। তো পাশ দিয়ে বা একটু দূরে একটা লোক হেঁটে যাচ্ছে, বুঝছেন? আগেকার সময় তো সবকিছু আমাদের মধ্যে তো ঢাকা ঢুকা ছিল না, গ্রাম্য টাইপের পরিবেশ ছিল না। আরো কত হাজার বছর আগের গ্রাম্য পরিবেশ ওই সময়। তো ধরেন রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তো আর হচ্ছে এদিকে রাসূলের সামনে একজন সাহাবী বসা। তো যে সাহাবী বসা ছিলেন উনি হচ্ছে ওই হেঁটে যাওয়া ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার আমার খুব মানে আমি ওই ভাইটারে আমি খুব ভালোবাসি, মানে তারে আমি খুব ভালো, থাকে না মানুষের পছন্দের মানুষ থাকে না, যে এই ভাইটা খুব ভালো, বা আমরা বলি এই আপুটা খুব ভালো, আমার খুব ভালো লাগে, এরকম বলি না, কথায় কথায় বলি না? তো ওই সাহাবী বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটারে আমার খুব ভালো লাগে, মানে হচ্ছে সে খুব ভালো মানুষ, বা তার প্রতি আমার একটা ভালো আছে। বা সহজ বাংলা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ওই অমুক ভাইটাকে আমি খুব ভালোবাসি। তো এটা শোনার পরে আল্লাহ রাসূল বলতেছে, তুমি তারা কখনো বলছো? পরে বলেন, না আমি তো কখনো তারে বলি নাই। পরে বলে, যাও তারে বলো, যে তুমি যে তারা খুব ভালোবাসো এটা তারে বলো। তো এটা থেকে এটা বোঝা যায় যে যখন আপনার মন থেকে কারোর প্রতি খুব রিসপেক্ট থাকবে, বা হচ্ছে সবাইরে তো সব, মানে ভালো মানুষ সবাই হইতে পারে, হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, চলতে ফিরতে দুনিয়াতে ভালো মানুষ সবাই হইতে পারে, কিন্তু সব ভালো মানুষরাই যে আপনার পছন্দ হবে এটা কিন্তু না। এটা আপনারা কখনো ফিল করছেন কিনা আমি জানি না, যে কেউ ভালো মানুষ হইলে যে আপনার কাছে ভালো লাগতে হবে এটা কিন্তু আবশ্যক না। ঠিক আছে, ভালো হিসাবে সবাই সবার সাথে ভালো বিহেভ করবে, ওইটা আলাদা কথা। কিন্তু হচ্ছে মানে আপনার যদি কারোর প্রতি সম্মান বোধ কাজ করে, যদি আপনার কারোর প্রতি এক্সট্রা কোনো শ্রদ্ধা ভালোবাসা কাজ করে, দরকার মতো তাকে আপনি জানাই দেন যে আপু, আমি কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে খুব ভালোবাসি। কারণ হচ্ছে হাদিসের মধ্যে আছে যে মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে। তো এই জন্য আমাদেরও উচিত যারা ভালো মানুষ এদের সাথে ভালো সম্পর্ক রাখা, এদের সাথে মহব্বত সম্পর্ক রাখা, যেন হচ্ছে ভালো মানুষের হাসর নাসর যখন ভালো হবে, আমারটাও ইনশাল্লাহ তার সাথে ভালোই হবে, এরকম। ওই যে আপু, ইনশাআল্লাহ যেমন একটা কথা আরেকটা বলি। গল্প বলি, হ্যাঁ পড়ার মাঝখানে আরেকটা গল্প বলি। ওই যে
আপনার হাদিসের মধ্যে আরেকটা আছে যে সৎসঙ্গ আর অসৎসঙ্গ, দুইটার উদাহরণ হচ্ছে আপনার আতর বিক্রেতা এবং হচ্ছে কামারের মতো। বলা হয়েছে যে এটা কিন্তু হাদিসের বক্তব্য, আমি মানে আমার ভাষার সারাংশটা বলতেছি, যে বলা হয়েছে তুমি যদি কামারের সাথে ঘোরাফেরা করো, তাহলে যদিও তুমি ওরকম কাজ করতেছো না, কিন্তু তোমার গায়ে কিন্তু হালকা একটু ধোঁয়া হলেও লাগবে, তাই না? কামার যারা কামার এরা তো যে গায়ে কালি লেগে যায় বা হচ্ছে একটা কাজের একটা প্রভাব থাকে, অনেক সময় এরকম হয়। মানে হাদিসটা এরকম ছিল যে তারা তো আগুন দিয়ে কাজ করে না, আগুন লোহা এসব দিয়ে তো কাজ করে। তো বলতেছে যে হয়তো আগুনের কোনো অঙ্গার তোমার জামায় লেগে তোমার হয়তো কাপড় চোপড় ছিদ্র হয়ে যাবে, আর যদি তা নাও হয় অন্তত ওই যে কাজের ধোঁয়া হলেও তোমার গায়ে লাগবে। আর তুমি যদি আতর বিক্রেতার সাথে চলাফেরা করো, তাহলে হয়তো সে কিছু আতর তোমাকে হাদিয়া দিবে, অথবা যদি হাদিয়া নাও দেয়, তার সঙ্গে চলাফেরার কারণে তোমার গা থেকে একটা আতর আতর স্মেল আসবে। বুঝছেন আপু? মানে এটা হচ্ছে মানে আমরা যে চলাফেরা করি বা আমরা যে সঙ্গ নির্বাচন করি, এটার একটা উদাহরণ, সুন্দর একটা উদাহরণ হাদিসের মধ্যে। তো আহ এই জন্য হচ্ছে মানে এই আচ্ছা, জন্য হচ্ছে আমরা মাদ্রাসায় এমন করতাম, বুঝছেন? মাদ্রাসায় তো আমরা তো সবাই তো মেয়ে মেয়ে থাকতাম, বা সবাই হচ্ছে বোনের মতো বা অ্যাজ এ ফ্রেন্ড এরকম থাকতাম। তো ধরেন আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে চান, হ্যাঁ, বা সবাই, ওই যে বললাম না, সবাই ভালো, ক্লাসে সবাই ভালো, কিন্তু সবার সাথে যে আপনার থাকতে ইচ্ছা হবে এটা কিন্তু আবশ্যক না। তো যার সাথে ধরেন আমি একজনকে আমার ভালো লাগছে, আমি ওর সাথে থাকতে চাই, তখন ওরা ওই হাদিসের উপর আমল করতে গিয়ে বলতো যে শোনো, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। এরকম আর কি মজা করতাম আমরা ওই সময়। তো যাই হোক, সুমাইয়া আপু আপু আপনার সালামটা আমার খুব ভালো আপু লাগে। জাজাকিল্লাহ আপু। আপু আমি সুমাইয়া আপুকে একটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, করেন, অসুবিধা নেই। আপুর মানে তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লাগে, আমাদের সবার ভিতরে আমার মনে হয় সুমাইয়া আপুর তিলাওয়াত আগে হ্যাঁ, থেকে শুরু। অনেক মানে সুন্দর। ফার্স্ট ফার্স্ট ক্লাস। এই সুমাইয়া আপুর একদম তিলাওয়াত ঠান্ডা। আমি তো বলতেছি মানে যে সুমাইয়া আপুর আপনি তিলাওয়াতটা আগে মানে থেকে প্রতিদিন প্র্যাকটিস করছেন, হ্যাঁ, মানে কিভাবে মাশাআল্লাহ। প্র্যাকটিস করেন প্রতিদিন? প্র্যাকটিস করতে করতে হয় আর কি। আর হুমায়রা আপুর তো এটা মানে প্রায় আপু শোনা কি হয়, আগে এটা থেকেই শুনে শুনে। দৈনিক তেলাওয়াত করেন, এরকম অভ্যাস আছে তাই না? আপু আপু আপনি আগে থেকে ওই তাজবিদ ছিল না, মানে কিন্তু এই হুমায়রা আপুর কোর্সের পর থেকে মানে আলহামদুলিল্লাহ যে অনেক সুন্দর আপু হয়েছে, মাশাআল্লাহ, মানে নিজের কাছেই ভাল আপু লাগে আর কি। তেলাওয়াতের মধ্যে একটা সুর আছে, হ্যাঁ, এক্সট্রা একটা কেমন জানি সুন্দর হ্যাঁ। মানে সুর। হচ্ছে একদম আমার প্রথম ক্লাসে আপনাদের যে দ্বিতীয় ব্যাচ, মানে এই যে জিরো থেকে ব্যাচের যে ক্লাসটা ছিল, একদম প্রথম ক্লাসে যখন ওই যে ডেমো ক্লাসে মনে হয় নাকি প্রথম ক্লাসে মনে নেই, আমি যখন ওনার কাছ থেকে তিলাওয়াত শুনছিলাম, একটা ঠান্ডা ঠান্ডা একটা আওয়াজ ছিল। তো আমি তখনই জিজ্ঞেস করছিলাম, আপু আপনি আগে কোথাও পড়ছেন? তখন আপু কি রিপ্লাই দিয়েছে আমার মনে নাই, কিন্তু মানে আমার কাছে মনে হয় উনি আগেও পড়ছে, নাহলে শুরুতে এত পড়া এত সুন্দর কেমনে হলো। আপু আপনি আগে কোথায় ওই পড়ছেন? যে ছোট থাকতে পড়েছিলাম, কিন্তু তখন এই তাজবিদটা ঠিক ছিল না। মানে আপনারটা মানে নিজে থেকেই মানে মানে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপুর এই কোর্সে একদম মানে ফুল লক ইন হয়ে যাব নিজেকে ঠিক করার জন্য। আপুর কণ্ঠ অনেক সুন্দর। আপনি একটু ওই যে সুলা সুমাইয়া আপু যখন তিলাওয়াত করে, একটু তেলাওয়াত করছিলেন। আমি বলি এই যে মিশরে তো আমরা পড়ি তাই না, বাংলাদেশে তো আমরা হচ্ছে সুর টুর এসবের মার্কা যতটা বুঝি না, কিন্তু মিশরে এটারই এক্সট্রা একটা আপনার কি বলে, একটা কি বলে, এটাকে কি বলতে পারে আপনাদেরকে সহজে বোঝার জন্য, এক্সট্রা একটা ক্লাস আছে। এই ক্লাসটার নামই হচ্ছে মাকামাত। অনেকে চিনেন অনেকে চিনেন না, অনেকে হয়তো শব্দ শুনেন নাই কখনো। এই মাকামাত মানেই হচ্ছে সুরের খেলা, বুঝছেন? আমি অবশ্যই এখন এটা শিখতেছি, কেবলই শিখতেছি আমি। তো এই সুরের খেলার মধ্যে যে মূল যে বিষয়টা হচ্ছে আপনার পড়ার মধ্যে এক্সট্রা একটা মিউজিক ভাব আসা। এখন মিউজিক বলতেই যে আমরা কিন্তু ওই যে গানের কথা বোঝাচ্ছি বিষয়টা এমন না। মিউজিক জিনিসটাই হচ্ছে পড়ার মধ্যে একটা সুরের খেলা। মিউজিক শব্দটা তো আমরা মিউজিক শব্দ কানে আসলেই মনে করি যে গান টান এসব কিছু, বিষয়টা ওরকম না। মানে একটা পড়ার মধ্যে যে একটা এক্সট্রা সুরের ভাব, বা এই যে এটার একটা ভিন্ন একটা জগৎ আছে। তো উনি যখন পড়ে, সুমাইয়া আপু যখন পড়ে, তখন ওনার পড়ার মধ্যে ওরকম একটা মান মশলা আমি আমি বুঝতে পারি, মানে কিছু একটা আছে পড়ার মধ্যে। আমার নিজের কাছে খুব ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে, এটা আমি যদি সহজে বলতে চাই, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা এক্সট্রা দান। কেন এক্সট্রা দান বলি? কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে নিয়ামত গুলো হচ্ছে কয়েক প্রকার, বুঝছেন? কিছু নিয়ামত আছে আপনার ঐচ্ছিক, কিছু আছে যে অনৈচ্ছিক। যেমন কেউ যদি সাদা হওয়া, কেউ খাটো হওয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে অনৈচ্ছিক, যেগুলো আমাদের হাতের বাইরে। আবার কিছু কিছু নিয়ামত আছে যেগুলো ঐচ্ছিক, ঐচ্ছিক হওয়ার পরেও এটা হয়তো
এর মধ্যে আবার কিছু আছে আপনি অনায়াসে এটা ট্রাই করে আপনি অর্জন করতে পারেন, যেমন ধরেন ভালো রান্না শেখা, এটা যে কেউ পারবে ভালো রান্না করতে বা শিখতে, বা আপনি একটা দর্জি কাজ শিখতে চান, এটা কেউ পরিশ্রম করে পারবে শিখতে। কিন্তু কিছু কিছু বিষয় এমনও আছে যেটা ঐচ্ছিক হওয়ার পরে অনেক সাধনার পরে হয়তো কেউ পারে, কেউ অল্প সাধনাতেই বা জন্মগত ভাবে কেউ হচ্ছে পাইরা ফেলে। যেমন দেখবেন কি অনেকের গলায় এমন সুর আল্লাহ ঢাইলা দিছে বুঝছেন, যে দেখবেন যে জীবনেও কারো কাছে শিখে নাই বা তেমন গান টান যে বহু শিখছে এরকম না, কিন্তু তার মনে যে সুর, বা সে যদি একটা বাঁশিও বাজায় দেখবেন যে শুনতে কেমন লাগে। মানে এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, যে একদম তার কণ্ঠের মধ্যে এক্সট্রা আল্লাহটা দিয়ে রাখছে। আবার অনেকে দেখবেন একটুখানি সুর প্র্যাকটিস করতে তার সারা জীবন তামা তামা করে ফেলে। তো এরকম আর কি। তো সুমাইয়া আপু যখন পরে একদম শুরু থেকেই তো বলছিলাম না, আমারই কেমন মনে হয়েছে যে উনি কারো কাছে শিখছে, তো ওনার গলার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা সুরের ভাব আছে। উনি যদি এটা নিয়ে অনেক মেহনত করে তার ভবিষ্যতে বড় কিছু করতে পারবে ইনশাল্লাহ। আপু আমার অনেক ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলবো, মানে কিন্তু আপনার কাছে আমরাও পড়ি হিপটা শুরু তাড়াতাড়ি, করবো আর কিন্তু কি। সুমাইয়াপুর মানে পড়াটা এরকম অনেক না আপনার তাড়াতাড়ি, পড়াটা মানে এত ভালো ঠিকঠাক মতো লাগে। পড়ে কিন্তু একটু বাজে না। মানে হচ্ছে আমাদের হ্যাঁ, বাজে আমি হয়। ওনার কণ্ঠ শুনে বুঝতে পারি, মানে ওনার গলার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা আলাদা একটা বিষয় আছে, একটা ভাব আছে। এটা হচ্ছে বললাম না, এটা যে উনিও হয়তো বুঝে না বা উনিও হয়তো বিষয়টা অত কেয়ার করে না, যে আল্লাহ প্রদত্ত তো অনেক কষ্ট করে অর্জন করতে হলে আবার বুঝতে হবে। যেমন আমার কথাই আপা আপনার হ্যাঁ, কনফিডেন্স বাড়াই দিয়েছেন অনেক, আলহামদুলিল্লাহ। না না সত্যি সত্যি। না, এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমি বলি, যেমন আমার কথাই যদি বলতে চাই, এখানে অনেক ভাবিরা আমাকে এরকম বলে, আমাকে তো বলে না, তারা আলোচনা করে যে এর গলায় সুর টুর নাই কিন্তু সে এত মানে পুরস্কার কেমনে পায়। এরকমও অনেকে গবেষণা করে যে আমার না পুরস্কারের আপু, লিস্টটা কি দেখলে তারা বলে? বলবে কি কে বলছে আপু আপনার গলায় সুর নাই? আপু আপনার আপনার গলা মাশাআল্লাহ অনেক না আপনি তো না সুন্দর। আমাদের মাস্টার, মানে আসলে আপনি উপরে। আপনারা যেটা হচ্ছে আমি বলি, আপনারা হচ্ছে আমার কাছে ক্লাস করেন বা হচ্ছে আপনারা শিখতেছেন, আপনাদের কাছে মনে হবে আহামরি অনেক কিছু, কিন্তু বাস্তবিক যারা না মনে আপু, করেন এই হ্যাঁ আপু শুনেন, হ্যাঁ, না আপু, যারা মানে মনে করেন আপনার যে শুনলাম হ্যাঁ যখন প্রথম শুনছি অনেক ভালোই লাগছে, এখনো ভালো লাগে, মনে হয় যে না মানে খুব আপু ভালো লাগে আপনি আর তো কি। আমাদের সবার উপরে, মানে আপনার শুনুন আপনি। না না আপু এগুলো ওই যে বললাম না, ওই যে বললাম না, এখন আপনারা আমার ক্লাস করেন তো এই জন্য আপনাদের কাছে কেমন কেমন মনে হয়। যেমনই হোক আমি ওস্তাদ, এখন পাম টাম দিয়ে হলো কিছু বলতে হবে, এটা আমি বুঝি। না 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 আপু, না পাম না, না সত্যি কথা, আল্লাহ আপু, না আপু, কসম। রিয়েল লাইফে এটাই। যাই হোক, তো মাশাআল্লাহ, যেটা শুনছি হয়েছে আপনার ক্লাস ওই যারা জন্য মনে মানে করেন খুব যে ভালো যারা লাগছে। মনে করেন এই লেভেলে দক্ষ, তাদের কাছে তো আমি কিছু না, চুটকির মতো। তো এখন হচ্ছে ওরা না গবেষণা করে মাঝে মধ্যে যে অনেক দেখা গেছে অনেক সুশালা মানুষ আছে আমাদের এদিকে জানা পরিচিত, তো তারা হয়তো বা ওই রেকর্ডটা এখন অর্জন করতে পারে নাই। তো তারাই আফসোস করে বলে বা যেমনি বলে বলে এরকম আমি বলতে শুনছি যে হচ্ছে এর গলায় তো সুর টুর নাই কিন্তু সে এত পুরস্কার কেমনে পায়। আমি শুনে আমার কাছে অনেক মজাই লাগছে, যদিও এভাবে বলাটা কেমন যেন হয়েছে। তো মানে এটা হচ্ছে, তো আমার কথা আমি যদি বলি যে আমার কিন্তু সুরের প্রতি খুব একটা মোহ, কিন্তু আজ পর্যন্ত আমি সুরের মানে সুরের যে খেলা ওই জগতে আমি এখনো প্রবেশ করতে পারিনি। এখন আমি চেষ্টায় আছি। তো হচ্ছে এই জন্য আর কি বলতেছি যে যাদের গলায় আল্লাহ প্রদত্তই দিয়ে দেওয়া আছে তারা এটার জিনিসটা অত বুঝবে না, যেটা আসলে কি জিনিস। আপনার তো মনে হচ্ছে, অনেক কষ্ট করে এখানে পা দিতে হয়। কত বড় একটা নিয়ামত, এবং এটা মানে অর্জন করতে পারাটা কত স্ট্রাগলের একটা ব্যাপার, এই আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম, যদিও কোনো কথাও আমি মানে আপু কোনো কথাই আমি অনুপকারী বলে মনে করতেছি না, সব কথার মধ্যে উপকার আছে। তো সুমাইয়াপুর ক্ষেত্রে আমার আপু পরামর্শ থাকবে যে আপনার সম্ভবত বয়সও কম, যতটুকু আমি আন্দাজ করতে পারি। আপনি হচ্ছে আহ আমাদের কোর্স শেষ হওয়ার পরে আপনি মাকামাতের কোথাও কোর্স করার ট্রাই করবেন, বাংলাদেশে অনেক মাকামাতের কোর্স আছে। আপনি এই বিষয়ে মানে আমাদের কোর্সটা শেষ হওয়ার পরে আপনি এই বিষয়ে গবেষণা করবেন। দেন হচ্ছে আমার পরামর্শ থাকবে আপনি মাকামাতের কোন একটা কোর্স আপনি জয়েন হয়ে যাবেন। আর যদি আচ্ছা আপু ইতোমধ্যে ওইখানে কি আরো হ্যাঁ ভালো করে শিখাবে, মানে সুর শিখাবে ওইখানে? হ্যাঁ বলতেছে আপু, এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে যাদের ধরেন পড়া শুদ্ধ হওয়াটা হচ্ছে 1 নম্বর শর্ত। পড়া যাদের শুদ্ধ, তাজবিদ বুঝে, তারা হচ্ছে ওই কোর্সে জয়েন হতে পারে, এবং ওইটা হচ্ছে বিশেষ করে তারাই বেশি কামিয়াব হয়। ওই যে যারা অনেকে থাকে না, গলায় সুর আছে, মানে গলায় সুর আছে, গজল টজল পারে, বা যে কোনো একটা সুর নকল করতে পারে চাইলে, বা কণ্ঠের মধ্যে একটা মিউজিক ভাব থাকে, মানে এরা হচ্ছে এই জিনিসটাতে খুব দ্রুত আয়ত্ত করতে পারে। মানে এটা হচ্ছে একটা নফল কাজ বলতে পারেন, একটা নফল কাজ। তো আহ,
যদি ধরেন আমার মতো যারা আছে, এখনো তো আমার সুযোগ আছে দেখে আমি এটা চেষ্টা করতেছি, কিন্তু যদি আমার সুযোগ না থাকতো তাহলে তো আমি ওই রাস্তায় পা দিতাম না। সুযোগ আছে, সময় আছে, এজন্য হচ্ছে আমি, আমার কষ্ট হলেও আমি ট্রাই এখনো করতেছি যে না আমি একটু দেখি পারি কিনা। তো যাদের গলায় হচ্ছে সুর আছে, যারা বুঝেন না যে আপনি চাইলে কোনো একটা গজল বা কোনো একটা কিছু আপনি নকল করতে পারেন, তারা হচ্ছে এই মাকামাতের কোর্সটা ভবিষ্যতে করতে পারেন। মানে এখানে হচ্ছে, মানে এখানে আপনারা ঢুকলেই বুঝবেন যে এটা কোন একটা জগৎ। তো সুমাইয়াপুর মাকামাতের কোর্সে ঢুকতে ঢুকতে যদি এরকম হয়, আল্লাহর রহমতে যদি এরকম হয়, ইতোমধ্যে যদি আমার এই মাকামাত শিক্ষা কমপ্লিট হয়ে যায়, তা আমার ইচ্ছা আছে নেক্সট আমি মাকামাতের কোর্স খুলবো। কিন্তু এখনো যেহেতু আমি শিক্ষা অবস্থায় আছি, এখন আমি বলতে পারতেছি না। আপু, আমার আমার শিক্ষা, আপনার কাছ থেকে শেখার ইচ্ছা, মানে আপনাকে অনেক ভালো লাগে। যাই শিখবো আপনার কাছ থেকে শিখবো। আমার ইচ্ছা আছে, আমি শিখতেছি, এখনো শিখার পথে আছি। তো আমার শিখা হইলে মিশরি যারা শায়েখ আছে এদের কাছ থেকে টুকটাক সার্টিফিকেট নেওয়া হইলে দেন একটা গ্রহণযোগ্যতা বাড়বে, তখন ইনশাল্লাহ আমি নিজে কোর্স করানো শুরু করবো। তখন একটা খেলা জমবে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরাও তখন আপনার ছাত্রী হ্যাঁ হব ইনশাল্লাহ আপু। ইনশাল্লাহ। 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 তো ঠিক আছে আপু, অনেক গল্প করে ফেললাম সোমাইয়া পরে কেন্দ্র করে। তো যাই হোক। আপু, হ্যাঁ আপু। আমি একটা কথা বলতে চাই অনেকক্ষণ ধইরা। আরে, আমার পক্ষপাতী জানে আপনি আপনি মনে হয় সিরিয়াল খুঁজে পাইতেছেন না। বলেন আপু। না আপু, আপু আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। জানি না কে কতটা ভালোবাসে, কিন্তু আমি হ্যাঁ অনেক আপু, ভালোবাসি আপু আপনারে। আমিও বলতে চাইছিলাম হ্যাঁ আপু। এতক্ষণ। আপু আমি সুযোগ পাই নাই বলার, আমিও আপু আপু বলতেছিলাম। আপনি আপনার কথাই বলতেছিলেন। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, প্রথম ক্লাস যাই থেকে হোক অনেক আপু। ভালো লাগে। আপু বাস্তবে হলে ঠিক আছে, কিন্তু পাম টাম দিয়ে কিন্তু ভালোবাসি করেন না না। না আপু, পাম না না পাম না না, আপু, সত্যি এটা সত্যি। আর প্রথম হচ্ছে, ক্লাসে আমার তো আপু আপু, সেকেন্ড ক্লাসের তো অত কারোর সাথে ওইরকম কিছু না, মানে আমার ফার্স্ট ক্লাসের তানিয়া আপু থেকে শুরু করে সব আপুদের অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই ভালোবাসাকে কবুল করুন। আর হচ্ছে সবাইকে একসাথে একটা ভালো হাসর নাসর আল্লাহ দান করুন। আপু সবাই তো অনেক কথা বললো আপু, আমি বলতেছি যখন আপনার প্রথম ক্লাস আমি আরেকটা মানে কথা বলবো। কতক্ষণ শুনি সামি আপু, তখন আমার খুব ভালো লাগে, মানে আপনার কণ্ঠে যেটা মায়ায় পড়ে যাওয়া আর কি। আচ্ছা, আপনি কি সামিয়া আপু বলতেছেন? জি আপু, জি। আচ্ছা আচ্ছা। আপনি তো নতুন তাই না, মানে এই ব্যাচে তো নতুন। জি আপু, আমি নতুন। আচ্ছা, যাই হোক আপু, আপনার ভালো ফিলিংস এর জন্য অনেক অনেক শুক্রিয়া। অনেক অনেক শুক্রিয়া। যাই হোক আপু, আপনারা যারা আমার কোর্সে আছেন অবশ্যই অবশ্যই ভালোবেসে এতদিন এতদিন পর্যন্ত টিকে আছেন। কারণ হচ্ছে মানুষ কোনো একটা বিষয়ে, ঠিক আছে, পড়াশোনার একটা আগ্রহ, এটা ভিন্ন জিনিস, তারপরে যদি মানুষ কোনো জায়গায় অ্যাটেনশন ফিল না করে মানুষ বেশি দিন ওই জায়গায় থাকে না। তো আপনারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, এটাই প্রমাণ করে যে আপনাদের সবারই আমার প্রতি একটা ভালো ভালো ফিল কাজ করে, এজন্য এখন পর্যন্ত আছেন। তো সেই ভালো ফিলকে সম্মান করে আমিও সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ তাআলা সবাইকে হচ্ছে কি বলে উম আপনার মতো পড়ার তৌফিক দান করুক সবাই। আমার চেয়ে ভালো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের সবাইকে আমার চেয়ে ভালো পড়ার না, তৌফিক দান করুন। আপনার মতো হলেই যথেষ্ট, আর লাগবে না আপু। যথেষ্ট। হ্যাঁ না হ্যাঁ না আপু, আপু, আপনি আসলে আপনার বুঝতেছেন না, মতো আমার হলেই চেয়ে যখন যথেষ্ট। ভালো পড়বেন তখন আমারই ভালো লাগবে, কারণ এরা তো আমার স্টুডেন্ট ছিল। না আপু, অন্তত আপনার মতো এতটুকু হলেই আমি আহ, খুশি, আলহামদুলিল্লাহ। শোনেন আপু, একটা কথা আছে বলে কি, যে আপনি সর্বোচ্চটা পাওয়ার ট্রাই করবেন, যদি আপনি পুরো সর্বোচ্চ নাও পাইতে পারেন কাছাকাছি হইলেও পৌঁছাবেন। এজন্য আমাদের গন্তব্য হইতে হবে অনেক লম্বা, যদি পুরাটা নাও পারি কাছাকাছি হইলো যেতে পারবো। তো এই জন্য আমার জি পর্যন্ত আপু। আপনারা নজর দিবেন না, আপনারা নজর দিবেন যে আমাদেরকে অনেক ভালো পারতে হবে, তাইলে হয়তো আমার পর্যন্ত বা কাছাকাছি হইলো পৌঁছায় যাবেন। বুঝছেন আপু? আর যদি আমার গন্তব্য থাকে শর্টকাট, তাহলে তো মানে বলা যায় না আর কি। এই জন্য বলতেছি। সত্যি যেমন আপু, মানে তাকে আপনি কিভাবে দেখবেন আমি জানি না, তবে সত্যি আপনার কণ্ঠটা খুবই মায়াবী। যে কেউ মানে সত্যি আপনার কথাই কণ্ঠ তো, শুনলে সামি আপু। আসলে মায়া করতে বাধ্য। যাই হোক আপু, এই কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা আমার অন্তত মাকামাতটা শিখার তৌফিক দেন, তাইলেই যথেষ্ট আপু, আমার দুনিয়াতে কিচ্ছু আমিন। লাগবে না। ইনশাল্লাহ আমি হচ্ছে ইনশাল্লাহ, আমিন। জি আপু, আমার ইনশাল্লাহ। অনেক শখ, আপনাদেরকে কিভাবে বোঝাবো,
ছোটবেলা থেকেই আমি যখন হিফজখানায় পড়তাম তখন হচ্ছে মানে হিফজখানায় রোল সবসময় এক থাকতো আলহামদুলিল্লাহ। তারপরে পড়ার যে মুখস্থ শক্তি ভালো ছিল, মানে পড়ার যে ইয়াদ, সেই ক্ষেত্রে কেউ কখনো আমার টক্কর দিতে পারতো না আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় আমি কখনো সুর দিয়ে পড়তে পারতাম না। মানে এটা আমার এত বড় একটা আক্ষেপ ছিল, এত বড় একটা হীনমন্যতার জায়গা ছিল যে আমি কেন সুর দিয়ে পড়তে পারি না। তো আমার মনে হয় জীবনে যদি আমি মানে যেদিন আমি বুঝবো যে না আমার গলায় সুর বসছে আর আমি সুর দিয়ে পূরণ করতে পারতেছি, আমার মনে হয় জীবনে এর চেয়ে বড় কোনো আশা আমার বাকিই থাকবে না। সিরিয়াসলি আমার এত শখ সুর দিয়ে পূরণ করা। তো যাই আপু হোক আল্লাহ দোয়া জানি করতেছি আপনার আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। ইনশাল্লাহ আপু। তো যাই হোক আপু, আপনাদের কাছে যদি আমার কণ্ঠ ভালো মনে হয় তাহলে এটা আমার আত্মবিশ্বাস বাড়ার একটা কারণ হবে। তাহলে আমার মনে হবে যে না, আমার সত্যি যাত্রা আপু আরেকটু আগাই খুবই গেছে। ভালো। মনে হবে আমার যাত্রা আরেকটু আগাই গেছে। খুবই ভালো, অনেক অনেক সুন্দর আপু। আপনার আপনার মানে যে সিঙ্গার কণ্ঠ প্রথম মাশাআল্লাহ, শুনছি মনে আপনার হয়েছে যে ইয়াটা পরিবেশটা ভালো শান্ত হবে। হয়ে গেছে। আচ্ছা আপু, তো যাই হোক সবার কাছে আমার জন্য মানে একটা দোয়ার আবেদন যে সবাই দোয়া করবেন যেন আমি মাকামাতটা শিখতে পারি। যদি আমি মাকামাত শিখতে পারি আমি আপনাদের নিয়ে কোর্স শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ আপু, ইনশাল্লাহ, অবশ্যই আপু অবশ্যই। আপু একটু দোয়া করবেন, হ্যাঁ আপু। সবার উদ্দেশ্যে বলতেছি আমার জন্য একটু দোয়া করবেন। আমার জুন মাসের 7 তারিখ থেকে এসএসসি পরীক্ষা। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ, দোয়া ফিয়ামানিল্লাহ। করি। আল্লাহ ইয়ামানিল্লাহ। কামিয়াবি দান করুক। দোয়া করি আপু। দুই আপু নাকি আমি হজ করতে যাচ্ছে, তাদেরকে স্পেশালি বলছি একটু দোয়া করবেন আমার জন্য, কারণ আমার ইন্টার ইনশাল্লাহ পরীক্ষা আপু। তো হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সব সবাইকে মিলাই একটু ভরপুর সাপোর্ট কামিয়াবি দান অবশ্যই। করতেছি। করুক। আমিন। সবার কাছে আমিও দোয়া চাই। আমার মেয়ের 21 তারিখে পরীক্ষা, এসএসসি পরীক্ষা শুরু হবে। আমার ওস্তাদদের থেকেও ইনশাআল্লাহ। চাই, দোয়া চাই, সবার থেকেও দোয়া চাই আমার মেয়ের জন্য। আর আমিও এখনো সুস্থ হই নাই, মানে কণ্ঠটা এখনো ঠিক মতো হয় নাই, সেজন্য পড়াও দিতে পারতেছি না, অনেক কষ্টে আছি। আল্লাহ সুস্থ করে দিক আপু, আল্লাহ সুস্থ করে দিক। আমরা আল্লাহ যখন সুস্থ। আমিন। শুনেন, আমরা যখন হচ্ছে একজন আরেকজনের জন্য দোয়া করব, তখন ফেরেশতারা আপনার শিওরে বসে বলবে কি তোমার জন্যও কবুল হোক, এটা হ্যাঁ বলতে হ্যাঁ, থাকে। আমিন। মানে ফেরেশতা তখন আপনার জন্য দোয়া ইনশাআল্লাহ। করতে থাকে। এই জন্য হ্যাঁ অনেক হ্যাঁ। সময় এরকম হয় যে আমি যখন কোনো একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের জন্য একটা চাওয়া আছে বা চাওয়াটা দ্রুত কবুল হচ্ছে না, তখন বিশেষ করে আমি মানুষের জন্য দোয়াটা বেশি করি। তো তখন আমার কাছে আমি ফিল করি বা বিশ্বাস করি, অন্তত বিশ্বাস তো করি যে না ফেরেশতারা আমার জন্য দোয়া করতেছে। আল্লাহ অবশ্যই আল্লাহ আমাকেও ঠিক করে দিবে বা আল্লাহ আমাকেও শুধরাই দিবে। তো এটা খুব কার্যকর একটা জিনিস আপু, সবাই সবার জন্য দোয়া করবেন, তো দেখবেন যে নিজেরটা অটোমেটিকলি পুরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। জি ইনশাআল্লাহ। আপু। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পুরো বাস্তব কথা বলছেন। হ্যাঁ আপু, আপু ইনশাআল্লাহ। টেনশনে আছি। আল্লাহ আপু ভরসা আপু। জি আপু। আপু আমি একটা কথা বলতে চাই, মানে আমার খুব ইচ্ছা মানে কোরআন শরীফটা আমি ভালোভাবে পড়বো, মানে যাতে সুন্দর করে পড়তে পারি। আমারও মানে পড়ার মানে খুব ভালোভাবে পড়ার ইচ্ছা, কিন্তু মানে দেখা যায় আমি পারতেছি না। মানে বেশিরভাগ সময় দেখা যায় মাসের 10 দিন ভালো থাকলাম কি 5 দিন ভালো থাকলাম, আর 5 দিনই অসুস্থ। মানে ডাক্তার দেখায়ও মানে ওষুধ খায়ও মানে কোনো আর কি লাভ হয় না, মানে ভালো হয় আবার অসুস্থ হয়ে যায়। যার জন্য মানে অসুস্থতার কারণে মানে ইবাদতটাও ভালোভাবে মানে করতে পারি না, মানে আপু পারি না। মানে সুস্থ হইলে মনে হয় যে না, এবার অসুখ হইলে আমি অসুস্থ হইলেও মানে আমি ইবাদত যেমন রেগুলারলি করি ওইভাবেই করব। কিন্তু দেখা যায় যে না, নামাজটা আমার লেট হইলো কি, তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না কি, কোরআন শরীফটাও পড়তে পারলাম না, মানে এরকম হয় আর কি, আপ ডাউন হয়ে যাইতেছে। মানে আমার আমলটাও ঠিক মানে রেগুলারলি একরকম হইতেছে না। আপনার শুনেন কাছে আপু, পড়াটাও তো ঠিক মতো regularly করতে এখানে পারি না। এখানে আমি আপনার একটা কথা বলি। সেটা হচ্ছে সুস্থতা অসুস্থতা পুরোপুরি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদের হাতে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ইবাদত করি আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা কারো উপরই এমন কিছু চাপায় দেয় না যেটা তার সাধ্যের বাইরে। আপনি যখন অসুস্থ হ্যাঁ থাকেন ইবাদত করতে পারতেছেন না, বিষয়টা হচ্ছে আপনার সাধ্যের বাইরে, ওইটার জন্য কখনো আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। আল্লাহ দেখবেন আপনার মন, যে আপনার ব্যাকুলতা, আপনার ইচ্ছা, আপনার আফসোস, এইটা আল্লাহর কাছে অনেক অনেক দামি, যেটা আমরা কেউ বুঝবো না। তো ঠিক আছে আপু, আপনি যে অসুস্থ অবস্থায় আল্লাহর উপর শুকর থাকবেন বা হচ্ছে হতাশ হবেন না, বা আপনি চেষ্টা করবেন, এটাই আল্লাহর কাছে আপু গ্রহণযোগ্য ইনশাল্লাহ। আপনার হীনমন্যতার কোনো কারণ নাই। যখন সুস্থ থাকবেন তখন হচ্ছে ঠিক মতো পড়বেন, পড়া ট্রাই করবেন, যথেষ্ট। আর আশা করি মনটা খারাপ হয়ে যাবে,
যখন না করতে পারি মনটা খারাপ হয়ে যায় যে পারতেছি না, এরকম এটাই এত অসুস্থ। এটাই আল্লাহর কাছে অনেক 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 পছন্দের একটা জিনিস। এই অনুভূতিটা আল্লাহর কাছে অনেক পছন্দের একটা জিনিস। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনি আপনার লাইফটাকে যেভাবে চালাবেন, যখন আপনি অসুস্থ থাকবেন আল্লাহ তাআলা ওই সময়ও ওরকম সওয়াব ইনশাল্লাহ দান করবেন, কারণ আল্লাহ জানে তার হ্যাঁ হ্যাঁ বান্দি সব দান আসলে তার করবে। প্রতি হ্যাঁ কেমন, হ্যাঁ এটা আল্লাহ ভালো জানেন। আপু আপনার হ্যাঁ হ্যাঁ হীনমন্যতার সূরা কোনো বাকারার কারণ নেই। শেষ সূরা বাকারার শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা এটা বলছে তো, হ্যাঁ, যে মানে আল্লাহ আজ যে কারোর আপনি উপরে কোনো বললেন, বোঝার মানে মানে সাধ্যাতীত কোনো কিছু হ্যাঁ চাপায় দেয় না। চাপিয়ে দিবে না, চাপাই দেয় না। হ্যাঁ হ্যাঁ এই অবশ্যই, এই জন্য কথাটা আপু তো মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণই নেই। মনক্ষুণ্ণ হ্যাঁ হ্যাঁ হওয়ার কোনো কারণই নেই। আল্লাহ ভরসা। আপু, জি আপু। আপনার কাছে আমার একটা আবদার। আবদার। আপনি যখন দেশে আসবেন তখন আমাদেরকে জানিয়েন, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা। মানে আমার খুব খুব ইচ্ছা আপনাকে একবার দেখার জন্য। আচ্ছা আপু শোনেন, আমি দেশে আপু, গেলে সবার দাওয়াত, বুঝছেন? আমি দেশে গেলে সবার দাওয়াত, সবাই আইসেন। আপু আপনার ইনশাল্লাহ দেশে আপু, কোন জায়গায় ইনশাল্লাহ। বাড়ি? কোন আর জেলায় বাড়ি আপনার আপু? বাড়িটা কোথায় আপু? আপনার বাড়ি কোথায়? চাঁদপুর যাবো ইনশাল্লাহ আপু। না না, চাঁদপুর না, চাঁদপুর না, চাঁদপুর আমি থাকি না। আমরা থাকি হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমি গেলে বলে আপু সবাই নারায়ণগঞ্জ কোথায়? আসবে, তো সবার সাথে দেখা হয়ে আপু যাবে। নারায়ণগঞ্জ কোথায় আপু? নারায়ণগঞ্জ হচ্ছে চিটাগাং রোড আপু। ও আপু, আমরা কিন্তু জন্ম বেড়ে হওয়া নারায়ণগঞ্জ শহরে আর আহ, কি, নর্থে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। তো আমরা থাকি ওখানে, এমনিতে গ্রামের বাড়ি হচ্ছে পুরো, ওখানে থাকা হয় না। তো ঠিক আছে আপু, সবাইকে উন্মুক্ত দাওয়াত, সবাই আসবেন ইনশাল্লাহ। আমি গেলে সবাইকে বলবো, সবাইকে লোকেশনও দিয়ে দিব, আইসেন সবাই। ইনশাআল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আপু। বাঁচাতে বাঁচিয়ে রাখুক। অবশ্যই অবশ্যই, আল্লাহ সবাইকে বাঁচায় রাখুন। আমিন। আচ্ছা ঠিক আছে আপু, অনেক গল্প হলো, আলহামদুলিল্লাহ। আমার মনটা একটু খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেছে। আপনাদেরকে অনেক অনেক যাক, শুকরিয়া। অন্তত আপনার মনটা একটু ভালো করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আপু, আমার মনটা একটু খারাপ ছিল আজকে অনেক, আলহামদুলিল্লাহ। অনেক মানে শুধু আজকে না, কয়েকদিন যাবত মনটা খুব খারাপ ছিল, কিন্তু আজকে আপনার সাথে এত গল্প করে আমার মনটা ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। নিজেরা এখন একটু খুশি। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, তাহলে একটা কাজ করি, এখন হচ্ছে আমি কি বলে ক্লাসের পড়াটা আগে দিয়ে ফেলি, যেহেতু অলরেডি অনেক টাইম নিয়ে ফেলছি। ক্লাসের পড়াটা আগে দিয়ে তারপরে হচ্ছে একজন একজন পড়া শুরু করে, আপনাদের ছুটি হয়ে যাবে, কেমন? যে পড়া দিবেন সে চলে যাবেন, ঠিক আছে আপু? আচ্ছা 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 আপু। আপু, ঠিক আছে, তাহলে আমরা নতুন পড়াটা আগে দিই। তো সবাইকে আপু দেখতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ দেখতে জি পাচ্ছি। আপু, আচ্ছা, আজকের যে ছোটটার সূরা, নাম কি? হ্যাঁ আপু বলছি, আজকের যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল বালাদ। সূরাটার নাম কি আপু? সূরাতুল সূরাতুল বালাদ। বালাদ। সূরাতুল বালাদ। বালাদ। আচ্ছা, তো বালাদ। আজকে হচ্ছে এই একটা সূরাই পড়া থাকবে। এই একটা সূরা খুব সুন্দর করে আমরা পড়বো, দেন আপনারাও পড়ে আসবেন সুন্দর করে। আর হচ্ছে আরেকটা কথা, যে মোটামুটি আজকে তো আমাদের 17টা ক্লাস প্রায় শেষ। এতদিন একটু অল্প অল্প করে আগানো হয়েছে, যেন আপনারা একটু মানে পড়াটা সয়ে নিতে পারেন। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আপনারা আবার নতুন করে সুন্দর করে নিয়ত করে বসবেন, আর একটু নড়াচড়া দিয়ে ক্লাস করবেন। দেন হচ্ছে বাকি 13টা ক্লাসে অবশ্যই আমাদের বাকি পড়াগুলো শেষ করতে হবে। তো ইনশাল্লাহ আপু, সামনে থেকে আরেকটু বেশি করে পড়া দেওয়া হবে। ক্লাসে ভালো করে পড়বো, আপনারাও প্র্যাকটিস করবেন, দেন ইনশাল্লাহ খুব সহজেই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আপু শুরু করি কথা না বাড়ায়। সূরাটার নাম হচ্ছে সূরাতুল বালাদ। সূরাতুল বালাদি মাক্কিয়া। সূরাতুল সূরাতুল বালাদ। বালাদি সূরাতুল মাক্কিয়া। বালাদি মাক্কিয়া। সূরাতুল বালাদি সূরাতুল মাক্কিয়া। বালাদি মাক্কিয়া। সূরাতুল বালাদি মাক্কিয়া। সূরাতুল বালাদি সূরাতুল মাক্কিয়া। বালাদি মাক্কিয়া। আচ্ছা আপু, বালাদি লামে টান হবে না, বা জবর বা, লাম জবর লা, দা জের দি, বালাদি। সূরাতুল বালাদি মাক্কিয়া। সূরাতুল সূরাতুল বালাদি সূরাতুল বালাদ মাক্কিয়া। বালাদি মাক্কিয়া। মাক্কিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ بالله الشيطان من الشيطان الرجيم. الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. بسم الله
الرحمن الرحيم بسم بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم لا أقسم لا لا أقسم أقسم بهذا البلد بهذا بهذا البلد بهذا بهذا البلد بهذا البلد لا আপু أقسم بهذا البلد لا 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 أقسم بهذا البلد بهذا البلد আচ্ছা আপু কেউ কিছু বলেছেন মাঝখানে? জি আপু হ্যাঁ আপু। আপু আপনার কথাটা মাঝে মাঝে অস্পষ্ট আসে, মানে শোনা যায় না। আমার সমস্যা না, সবাই শুনতেছে। আচ্ছা আচ্ছা আপু দেখেন এবার দেখেন لا أقسم بهذا البلد لا لا أقسم لا بهذا أقسم البلد بهذا البلد আচ্ছা وأنت حل وأنت حل بهذا البلد وأنت وأنت حل حل بهذا البلد هذا البلد মাশাআল্লাহ কলকলা হবে وأنت حل بهذا البلد وأنت حل بهذا البلد وأنت حل بهذا البلد وأنت حل بهذا البلد আচ্ছা আপু এখানে দেখেন এখানে হিল্লুম এই হাটা অনেকের হা হচ্ছে আর বালাদের লামে অনেকের টান হচ্ছে ওয়াআতা হিল্লুম বড় হা ওয়াআতা হিল্লুম বিহাযাল বালাদ وأنت حل بهذا البلد بهذا البلد এবার দেখেন হিল্লুম এখানে তানবিনের পরে মিম আসছে সরি তানবিনের পরে বা আসছে তো এটা কিসের হরফ বলেন তো? আপু জি নেট আপু সমস্যা আপনার তানবিনের পরে বা আসছে এটা নুন সাকিনের কোন প্রকার ক্লাব ইকলাব মাশাআল্লাহ ইকলাবের শাব্দিক অর্থ ছিল পরিবর্তন করা নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে ছোট একটি মিম দিয়ে পরিবর্তন করে গুণনা করে পড়তে হয় তাই না আপু জি আপু আচ্ছা তাহলে এটা হচ্ছে ইকলাবের হরফ وأنت حل بهذا البلد وأنت حل بهذا البلد بهذا البلد এবার দেখেন ووالد ووالد وما ولد ووالد ولد ووالد ووالد وما ولد ووالد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد ووالد وما ولد আচ্ছা মাশাআল্লাহ لقد خلقنا الإنسان في كبد لقد لقد خلقنا الإنسان في كبد কাবাদে কলকলা দালের কলকলা হবে জেরের মতো কাবাদে لقد خلقنا
لقد خلقنا الإنسان في كبد لقد لقد خلقنا لقد خلقنا الإنسان الإنسان في كبد আবার টান হবে না আবার টান হবে না لقد خلقنا لقد خلقنا لقد خلقنا الإنسان في كبد لقد خلقنا لقد خلقنا الإنسان في الإنسان في كبد আচ্ছা আয়াহসাবু আল্লান এইখানে শব্দটা দেখেন এখানে একসাথে কয়েকটা বিষয় প্রথমত হচ্ছে নুন সাকিনের পরে লাম আসছে বলেন নুন সাকিনের পরে লাম এটা কোন প্রকার নুন সাকিনের সাকিনের হরে হচ্ছে ইদগামে থাকলে উচ্চারণ হবে না। নুন সাকিনের পরে লিনের লাম হরে এটা কোন প্রকার নামটা বলতে হবে বেলাগুন না এটা আচ্ছা এটা হচ্ছে ইদগামে বেলাগুন্না বেলাগুন্না হ্যাঁ ইদগামে বেলাগুন্না ইদগামে বেলাগুন্না আসলে কি করতে হয় গুন্না ছাড়া মিলাই পড়তে হয় ঠিক আছে না স্পষ্ট করতে হবে আল্লাহ তাহলে গুন্না ছাড়া মিলাই পড়তেছি স্পষ্ট করে না ওটা ছিল আবার ইজহারের মধ্যে গুন্না ছাড়া মিলাই পড়তে হবে দেন হচ্ছে পরেরটা আবার দেখেন এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে এটা কোন প্রকার বলেন তো এটাও তো আপু বাগুন্না ইদগামে বেলাগুন্না এটা কি হবে এটা মিলে পড়তে হবে গুন্না সহ গুন্না সহ মিলাই পড়তে হবে তাহলে এই জায়গাটা কি হবে আল্লাই কি হবে আপু আল্লাই এবার দেখি এবার দেখি আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ يحسب أن لن يقدر عليه أحد أيحسب أن لن يقدر عليه أحد يحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت মালাল এখানে আবার দেখেন তানবিনের পরে লাম আসছে এটা কোন প্রকার ফটফট রলাম আপু এটা ইদগামে বেলাগুন্না ইদগামে বেলাগুন্না মাশাআল্লাহ কি করতে হবে গুন্না ছাড়া মিলাই করতে হবে গুন্না ছাড়া মিলাই করতে হবে মাশাআল্লাহ তাহলে শব্দটা হবে মালাল লুবাদা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা يقول يقول أهلكت مالا لبدا يقول أهلكت مالا لبدا يقول أهلكت مالا لبدا يقول أهلكت مالا لبدا مالا لبدا 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 مالا لبدا مالا لبدا আচ্ছা আয়াহসাবু এখানে দেখেন আয়াহসাবু আল্লাম নুন সাকিনের পরে লাম কোন প্রকার আচ্ছা ইদগামে বেলাগুন্না ঠিক আছে তারপরে লাম ইয়ারাহু মিম সাকিনের পরে ইয়া এটা কোন প্রকার খেয়াল করেন এটা হচ্ছে মিম সাকিনের পরে ইয়া আসছে এটা মিম সাকিনের কোন প্রকার ইজহার মাশাআল্লাহ ইজহার মিম সাকিনটা একদম সহজ মিম সাকিনের পরে বা আসলে এটা হবে মিম সাকিনে ইখফা মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনে ইদগাম আর এই বা মিম ছাড়া যে কোনো হরফ আসলে মিম সাকিনে ইজহার ঠিক আছে ওকে এবার করি তাহলে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ
أيحسب أيحسب أن لم أحد يره أحد أحد يره أحد يراه يراه أحد 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 أيحسب أن يره أحد أيحسب أيحسب أن لم يره أحد أحد أحسن ألم عينين আপু আপনার আপু নেট শুনি নাই نجعل له عينين نجعل له عينين আচ্ছা আপু আবার বলতেছি নেটওয়ার্কের সমস্যা করতেছে মনে হয় ألم نجعل له عينين আলাম ألم نجعل له عينين মাশাআল্লাহ عينين এখানে দেখেন দেখেন শোনা যায় না। আবার আমার কথা শোনা যাচ্ছে না হ্যালো হ্যাঁ আপু জি আপু এখন এখন শোনা যায় বুঝতেছি না আপু কোথায় কি হয়েছে বুঝতেছি না আচ্ছা দেখেন এখানে নাইন যে শব্দটা লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয় এটাকে কি বলা হয় মাদ্রিদ মাদ্দে লিন আচ্ছা এই যে এখানে মাদ্দে লিন আসছে লিনের হরফ কোনটা বলেন তো লিনের হরফ হচ্ছে আপু ইয়া ইয়া এবং ওয়াও তাই না ওয়াও এবং ইয়া জবরের বাম পাশে সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের বাম পাশে সাকিন যুক্ত ওয়াও বা ইয়া আচ্ছা লিনের হরফ নরমালি হচ্ছে কি করতে হয় তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় যখন আপনি লিনের হরফের পরের হরফে ওয়াকফ করবেন তখন কি করতে হবে এক আলিফ টেনে পড়তে হবে আর এটাকে বলা হয় কি মাদ্দে লিন আচ্ছা আলাম নাজআল লাহু আইনাইন ألم نجعل له عينين ولسانا وشفتين ولسانا وشفتين وشفتين ولسانا وشفتين ولسانا لسانا ولسانا وشفتين ولسانا وشفتين وهدينا النجدين وهديناه النجدين وهديناه النجدين وهديناه النجدين এবার দেখেন ফালাক এখানে কফের মধ্যে জজম আসছে জজমের ডানে হরফ ধরে হরফ পড়া যায় না এজন্য এই দুইটা আলিফই বাদ হয়ে যাবে সরাসরি লামটা কফকে ধরবে লাম কফ জবর লাক ওকে এবার ফালাক তাহামাল আকাবা فلق تحمل العقبة হাতে টান হবে না আপু হাতে টান নেই فلق تحمل العقبة وما أدراك ما العقبة وما وما أدراك ما العقبة وما أدراك ما العقبة فك رقبة رقبة فك
رقبة فك رقبة رقبة فك فك رقبة فك فك رقبة 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 أو إطعام في يوم ذي مسغبة أو إطعام أو في إطعام في يوم يوم مسغبة ذي مسغبة ما شاء الله أو إطعام في يوم ذي مسغبة أو 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 إطعام في في يوم مسغبة مسغبة ذي مسغبة ذي مسغبة ذي مسغبة مسغبة يتيما ذا مقربة يتيما يتيما ذا مقربة يتيما ذا مقربة يتيما يتيما ذا ذا مقربة مقربة أو مسكينا ذا متربة أو أو مسكينا ذا أو مسكينا ذا متربة أو مسكينا ذا متربة أو أو مسكينا مسكينا ذا ذا متربة متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالصبر إذا بالصبر بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر أتى ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر أركبر ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرء এখানে আমরা থামছি সবের বক্স করলে কি হবে বায়ে কলকলা হবে র মোটা হবে صبر সবের কি হবে صبر তবে র হবে না র বললে তো কলকলা হয়ে যাবে ঠিক আছে র বললে সরাসরি এটা কলকলা হয়ে গেল জাস্ট রটা মোটা হবে রতে সাকিন হবে কিন্তু মোটা হবে আচ্ছা এবার দেখেন এবার আমরা মিলাবো কোথেকে বলেন তো ওয়াতাওয়াসাও এখান থেকে মিলাবো ঠিক আছে ওকে এবার এই যে ওয়াতাওয়াসাও এই শব্দটা অনেকের এই ওয়াও এর মধ্যে টানটা হচ্ছে না টান হবে ওয়াতাওয়াসাও শব্দটা কি বাস সাও না সৌ সৌ ওয়াতাওয়াসাও এবার দেখি হ্যাঁ আপু কিছু শুনি নাই আচ্ছা আপু আবার বলি وتواصوا بالصبر وتواصوا بالمرحمة وتواصوا بالصبر وتواصوا بالمرحمة
মারহামা। আরেকবার বলি আপু, হ্যাঁ আরেকবার খেয়াল করে, জায়গাটা অল্প, এক শ্বাসে পড়া যায়। وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. وتواصوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة مرحمة. أولئك أصحاب الميمنة. أولئك أولئك أصحاب أصحاب الميمنة أولئك أصحاب الميمنة. أولئك أصحاب أصحاب الميمنة الميمنة মাইমানা শব্দটা কি? মাইমানা। أيمنة মাইমানা। আচ্ছা, ওকে। والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة শব্দটা কি আপু? এটা হচ্ছে আসহাবুল মাশআমা। মাশআমা। আসহাবুল মাশআমা। আপু এটা কি শিন? হ্যাঁ আপু, مشأمة শিন হবে, শিন হবে। ওই যে শিনের মতো দেখেন, مشأمة ওটাও আছে নিচে, শিনের মাথার মতো, একটু অস্পষ্ট। কিন্তু মাশআমা। একটু অস্পষ্ট। মাশআমা। মাশআমা মাশআমা। ওকে, এবার দেখেন আপু, হ্যাঁ। والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة أصحاب المشأمة. أصحاب أصحاب المشأمة عليهم نار مؤصدة. عليهم نار مؤصدة সূরা হুমাযার মধ্যে শব্দটা গেছিল, নারুম মুকসাদা। আলাইহিম নারুম মুকসাদা। عليهم نار مؤصدة عليهم نار مؤصدة. عليهم نار مؤصدة আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো ঠিক আছে আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় হচ্ছে পরামর্শ করার কথা। একটু দাঁড়ান, এক মিনিট, একটু একটু পরে যান, দাঁড়ান। সেটা হচ্ছে মোটামুটি তো আপনারা তো এখন দুই ব্যাচ একসাথে, একটু দেরি হয়ে যায় পড়াটা নিতে গেলে। আমি চাচ্ছিলাম একটা সিস্টেম করতে, সেটা হচ্ছে যে ধরেন, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আপু? জি জি হ্যাঁ, কথাটা একটু গুরুত্বপূর্ণ। আমি গ্রুপে ভয়েস দিলেও পারতাম, ভাবলাম আপনাদেরকে আগে বলে নেই। যে আমি চাচ্ছি ধরেন আপনাদের তো 8টা থেকে ক্লাস শুরু, 8টা থেকে প্রায় 9:30 পর্যন্ত ক্লাসটা থাকে। তো 1.5 ঘন্টা বসতে অনেকের সমস্যা হইতে পারে, স্বাভাবিক। 1 ঘন্টায় হচ্ছে সবচেয়ে সুন্দর ছিল। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ধরেন 8টার দিকে জাস্ট একটা ব্যাচ জয়েন হলো। ধরেন 2 নাম্বার ব্যাচ হচ্ছে 8টা থেকে জয়েন হলে তারা কি করবে? তারা হচ্ছে আধা ঘন্টার মধ্যে তারা শুধু আগে পড়াটা শোনাবে। আপু সবাই একটু শুনেন। তো তারা জয়েন হয়ে তারা শুধুমাত্র পড়াটা শোনায়, দেন হচ্ছে আরেক ব্যাচের আপুরা জয়েন হবে ঠিক 8:30টায়। তো তারা যখন জয়েন হবে তখন এবার 2 ব্যাচ একসাথে হয়ে এবার কি করব? তখন হচ্ছে আমি মূল পড়াটা দিয়ে ফেলবো।
মানে তাহলে কি হলো, এক ব্যাচের আপুরা মানে দ্বিতীয় ব্যাচের আপুরা আগে পড়া শোনাবে, পরে হচ্ছে মাস্কো করবে, আর প্রথম ব্যাচের আপুরা আগে মাস্কো করবে, পরে হচ্ছে পড়া শোনাবে। এতে করে ফায়দা যেটা হবে, ধরেন ক্লাস তো 1.5 ঘন্টা, প্রথম আধা ঘন্টা দ্বিতীয় ব্যাচের আপুরা পড়া শোনাবে, মাঝখানের আধা ঘন্টা দোনো ব্যাচের আপুরা একসাথে মাস্কো করবে, আর শেষের আধা ঘন্টা কি হবে, যারা মাস্কো করছে দ্বিতীয় ব্যাচের আপুরা এরা সবাই চলে যাবে, শুধুমাত্র প্রথম ব্যাচের আপুরা থাকবে, এরা আবার রিল্যাক্সে পড়া শোনাবে। তাহলে সবাই 1 ঘন্টা 1 ঘন্টা করে বসলো, কিন্তু মূল পড়াটা সবারই আদায় হলো। আপুরা এটা কি বুঝতে পারছেন কিনা আমার একটু জানান। মানে আপু যার যার হ্যাঁ আপু, সুবিধা হ্যাঁ মতো আপু, মানে আগে বা পরে হ্যাঁ যে আপু বসে। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে বললাম না আপনাদের, যেমন ওই যে আপনাদের তো সবার ব্যাচ ব্যাচ করা, যেমন দ্বিতীয় ব্যাচের আপুরা একটা গ্রুপে আছেন, প্রথম ব্যাচের আপুরা একটা গ্রুপে আছেন। তো এটা করলে মানে এটা হচ্ছে আমার কোনো সুবিধা নাই এখানে, জাস্ট আপনাদের জন্য, কারণ আপনাদের অনেকের 1.5 ঘন্টা বসতে অসুবিধা হয়ে যায়। তো এই জি জন্য আপু। যদি এরকম হয় যে এক ব্যাচ আগে পড়া শোনাইলো, দেন মাস্কো করে এরা চলে গেল, আর আরেক ব্যাচ প্রথমে মাস্কো করলো, দেন তারা হচ্ছে পড়াশোনায় চলে গেল, দোনো ব্যাচের আপুরাই 1 ঘন্টা করে বসা হলো, আর 1 ঘন্টার মধ্যে এরা দুইটা জিনিসই পাইলো, পড়াও শোনাইতে পারলো, আবার হচ্ছে মাস্কও করতে পারলো। এখন এটা কি এরকম নিয়ম কি করবো, নাকি নাকি যেমনে চলতেছে এমনি চলবে, এটা আমি জানার জন্য। আপু হলে করতে ভালো পারেন। হয়। এটা তো আপনাদের দিকে তাকাই, ওই যে আপনাদের 1.5 ঘন্টা বসতে তো অনেক লং টাইম, আপনাদের দিকে তাকাই আমি এটা ভাবছি, এখন আপনারা বলেন কি এটা করবো কিনা, নাকি যেমনে চলতেছে হ্যাঁ কি আপু, করবো বলেন। এটা করলে ভালোই জি হয়। আপু, করলে এটা করলে ভালো হয়। জি আচ্ছা আপু, ঠিক ঠিক আছে আছে। আপু, ঠিক আছে আপু, তাহলে তাহলে শুনেন, তাহলে আগামী সপ্তাহ থেকে আমি দ্বিতীয় ব্যাচের লিঙ্কটা আগে দিব, দ্বিতীয় ব্যাচে যারা হচ্ছে আগে থেকেই রাতে অলরেডি পড়তেন, কারণ তারা হচ্ছে তাদের তাদের আগে দিব, তারা হচ্ছে 8টা দিয়ে লিঙ্ক পেয়ে যাবে, এরা জয়েন হয়ে আধা ঘন্টার মধ্যে এরা পড়া শোনাবে, আর এরা পড়াশোনায় শেষ করতে করতে 8:30টার একটু আগে আমি হচ্ছে প্রথম ব্যাচেও লিঙ্কটা দিয়ে দিব। আর প্রথম ব্যাচের আপুরা জয়েন হয়ে কি করবে, সবাই হচ্ছে একসাথে আগে মাস্কো করবে, দেন হচ্ছে 9টার দিকে দ্বিতীয় ব্যাচের আপুরা চলে যাবে, শুধুমাত্র প্রথম ব্যাচের আপুরা থাকবে, দেন হচ্ছে এরা হচ্ছে মাস্কের পরে এরা বাকি পড়া শোনাবে। আপু কি বুঝতে পারছেন সবাই? জি জি আপু। আপু, তার মানে আমরা 8:30 থেকে 9:30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপু যারা আমি একটা কথা বলতাম। একটু দাঁড়ান, রমজানে যারা সকালে ছিলেন এরা হচ্ছে এখন তাহলে 8:30 থেকে 9:30, আর যারা রমজানেই রাতে ছিলেন, কারণ এরা হচ্ছে রাতের মূল ব্যাচ ছিল, তো এরা হচ্ছে 8টা থেকে 9টা, এরকম থাকবে। আর হচ্ছে কেউ যদি আপ পিচ করতে চান, যেমন আপু আমি তাহলে 8টা থেকে আমার পড়তে হবে এরকম, তারা হচ্ছে ওই যে গ্রুপে কথা বললে অ্যাডমিন হয়তো ঠিক করে দিবে, মানে গ্রুপ চেঞ্জ করে দিবে, এরকম আর কি। তো ঠিক আছে আপু, এখন এখন হচ্ছে যারা আমাকে এর আগে পড়াশোনায়ছেন এরা আপু চলে যান, আজকে যারা পড়াশোনায় ফেলছেন এরা চলে যান, যারা পড়াশোনার নাই এরা হচ্ছে থাকেন। এরা থেকে যেহেতু আজকে আমাদের সময় কম আছে, আমরা কি করব, শুধু সূরা লাইলের অংশটুকু আজকে শুনবো, আর যাদের সূরা শামস শুনবো না এরা হচ্ছে আগামী ক্লাসে সূরা বালাদের সাথে সূরা শামসটাও পড়া শোনাবেন। আপু কি বুঝতে পারছেন? জি আপু। যে জি আজকে যারা আপু। পড়াশোনা আছেন আপু এরা চলে যান, আর যারা বাকি আছেন আচ্ছা এরা আপু, থাকেন, সূরা লাইলটা শুনবো আজকে, আর বাকিটা আসসালামু আগামী আপু আলাইকুম। আমি একটা পরামর্শ চাইতাম আপনার কাছে। আপু পরামর্শ আপনি ইনবক্সে আচ্ছা দিয়ে ঠিক দেবেন, আছে আপু, লেট না হয়ে গেছে পরে আজকে। নিলেও হবে, ঠিক আছে আচ্ছা পরের আপনি ক্লাসে। ইনবক্সে দিলেও ঠিক হবে আছে। আপু, ইনবক্সে দিলেও হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আপু, বাকি আপুরা আছেন, শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা জি আপু। সুমাইয়াপুর পড়া নিচ্ছিলাম, এখন আপু সূরা লাইলের অংশটা শুনি। আহ আপু এখন সূরা বালাতে, হ্যাঁ। হ্যাঁ কই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى খিরতো খিরতো সাইমা আপু আছে? وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খায়র, ছুটি আপু। আচ্ছা সাউদা আপু শুনতে পাচ্ছেন? জি আপু।
হ্যাঁ আপু, বিসমিল্লাহ। আপু আমি তো পড়া দিতে পারবো না, সরি, আমি তো হাইস্ট চলতেছে। ও আচ্ছা আচ্ছা, আপু তাহলে আপনি আপু করবেন। আমার একটা কথা ছিল, ওকে একটু দাঁড়ান। মানে আপনি ওই যে যখন যখন, সুস্থ হবেন, আচ্ছা, যে সোয়াগুলো মিস যাচ্ছে সবগুলো আমার ইনবক্সে দিয়ে দিবেন। ইনশাল্লাহ। হ্যাঁ এবার বলেন, কি বলতে চাইছেন বলেন। আপু তখন হচ্ছে পাশে আমার নানু ছিল তো ওই জন্য কথা বলতে পারিনি। ওই যে আপনি সময় নিয়ে কথা বললেন না, আমি একটু কথা বলতে চাইছিলাম তো বলতে পারিনি, ওইটাই বলতেছি। তো একসাথে মানে দেখা গেল যে আপনি বলছেন ফার্স্টে যে দ্বিতীয় ব্যাচের আপুরা ফার্স্টে পড়া দিবে না, হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে প্রথম ব্যাচের আপুরা, তারপরে মস করার পরে পরে ওনারা পড়া দিবে, এটা হুম। বলছেন না? হ্যাঁ আপু এটাই বলছি। তো আমি বলতে চাইছিলাম যে মানে আমি আপনার মতামতে যে ভিন্নতা পোষণ করতেছে ওইটা না, একই ঠিক আছে, কিন্তু আমি বলতে চাইতেছিলাম যে প্রথম ব্যাচের আপুরা যদি আগে আগে পড়া দেয়, দ্বিতীয় ব্যাচের আপুরা যদি 8টা 30-এ জয়েন হয়ে তারপর ওনারাও যদি পড়া দেয়, তাহলে সবাই একটু ওয়েট করলো, তারপর হচ্ছে লাস্টে মস্ক দেয়া শেষ হয়ে গেল ক্লাসটা, এটাও একটু যদি দেখতেন। তাহলে এটা তো তাহলে প্রথম ব্যাচের আপুদের বেশি দেরি হয়ে গেল না? এটা তো এদের 1.5 ঘন্টা বসতে হবে তাইলে এরা। ও আচ্ছা, তো আপনি চাইতেছেন কি মানে প্রথম ব্যাচের আপুদের মস্ক করার পর আবার আমাদের মস্ক করাবেন? না তো, একসাথে মাস্ক করবেন 2 ব্যাচ। ও আচ্ছা, ঠিক আছে আপু, মানে হচ্ছে তাহলে সমস্যা নেই। প্রথম ব্যাচের আপুরা হচ্ছে ফার্স্টে পড়া দিবে, হ্যাঁ, যেমন 8টা থেকে 8:30 হ্যাঁ, এরা পড়া দিবে। তো এরা পড়া দেওয়ার পরে হ্যাঁ, তখন হচ্ছে আপনাদের গ্রুপেও লিংক দিয়ে দেওয়া হবে। তখন এবার 2 ব্যাচ একসাথে হবে না? আমরাই তো প্রথম ব্যাচের। হ্যাঁ, তো 2 ব্যাচ আমরাই একসাথে, তো প্রথম ব্যাচের। মানে আমি একটু ভুল বলছি, লিংক আগে থেকে দিতেই গেছে। এরা হচ্ছে রমজান থেকে এরা রাতেই ছিল, মানে এরা হচ্ছে রাতটাকে মূলত এনে চয়েস করছিল যারা রাতে বসবে, এই জন্য এদের লিঙ্কটা আগে দেওয়া হবে। তো দ্বিতীয় ব্যাচের আপুরা যখন আচ্ছা, 8টা থেকে 8:30 পর্যন্ত পড়া শোনাবে, 8:30-র মধ্যে আপনারাও লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা এসে জয়েন হবেন। এবার এবার এই যে আচ্ছা, 8:30 থেকে 9টা, এই সময়টাতে দুনো ব্যাচের আপুরা কিন্তু একসাথেই আছে, বুঝছেন? হ্যাঁ, এই সময়টাতে দুই হ্যাঁ, ব্যাচের আপুরা মাস্কও করবে একসাথে, মাস্কও তো একসাথে করতে কোনো অসুবিধা নেই, না না, বুঝছেন না আপু? এবার মাসকল যখন হবে, জি ধরেন আপু, 9টা বাজছে, তো 9টা বাজার পরে কি হবে, ওই দ্বিতীয় বেচারা পুরো লিভ নিয়ে চলে যাবে, এদের তো কাজ শেষ, এদের পড়াশোনাও শেষ, এদের মাসকও শেষ। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার মধ্যে হ্যাঁ, কিন্তু এদের হ্যাঁ, ক্লাস হ্যাঁ, শেষ হয়ে গেল। এবার আপনাদের কি হলো, হ্যাঁ, আপনাদের মাত্র আধা ঘন্টা হয়েছে, তাহলে আপনাদের মাসকও শেষ হয়েছে, এবার আপনাদের পড়া নেওয়ার বাকি, বাকি আধা ঘন্টায় আপনারা হচ্ছে হ্যাঁ, পড়া দিয়ে চলে যাবেন। তাহলে আপনারাও 1 ঘন্টায় ক্লাস করলেন, আর হ্যাঁ তারাও 1 ঘন্টায় ক্লাস করলো। মাঝখানে কি হলো, মাঝখানে আচ্ছা আধা আপু, ঘন্টা ওই মাসকের সময়টা 2 ব্যাচটা একসাথে হলো, বুঝছেন আপু? আচ্ছা, জি আপু, বুঝতে পারছি, জাজাকাল্লাহ, জি বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা ঠিক আছে আপু, আপনার যেহেতু পড়া নেই তাহলে আপনারও ছুটি আপু। ওকে, আপনার সাইম আপু কোথায়? হ্যাঁ আপু, হ্যাঁ আপু বলি। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يسلا لا يسا لا يسلاها إلا الأشقى الذي كذب الذي كذب وتولى وسيجنب وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما وما لأحد عنده من نعمة تجزى তুজেজে। تجزى إلا ابتغاء إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى আচ্ছা আপু, আপনার দুইটা 3টা জিনিস একটু খেয়াল করেন। প্রথমত হচ্ছে এই যে ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আপনি যখন এই জায়গাটা পড়তেছিলেন লাল আখিরাতা বলে আপনি কেমন যেন থেমে গেছেন, দেন হচ্ছে ওয়াল উলা পড়ছেন। এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ামা লি আহাদিন ইনদাহু, এখানে আইনের উচ্চারণটা আপনার হয়েছে, কি বলে এটারে, হামজার মতো শোনা গেছে, বুঝছেন আপু? আর নাম্বার 3 হচ্ছে ইল্লা বাতিগা, এই জায়গাটা আপনি টান দিয়ে ফেলেছেন। আপু যেহেতু বলছিলাম আচ্ছা সবাই নিজস্ব কোরআন নিয়ে বসতে, আপনি আপনার কোরআনের এই 3টা জায়গায় চিহ্ন দিয়ে রাখেন, এই 3টা জায়গায় আপনি কারেকশন করে দিন। ঠিক আছে আপু। আচ্ছা তারপরে হচ্ছে পড়া দিবে সাফরিন আপু, বলেন।
সাফরিন আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আপু জোসনা আপু বলেন তাহলে। আপু আমার তো এখনো মানে গলাটা এখনো ঠিক হয় নাই। পড়া দিতে গেলে তো মানে ইয়া হয়ে যায়, একটু কি? ডিস্টার্ব হয়ে যায়। ও আচ্ছা আপু, তাহলে আপনি কিন্তু পড়াগুলো আমার পরবর্তীতে দিবেন ইনবক্সে, মনে করে দিবেন, কিন্তু আমার মনে থাকবে না, আপনি দিয়েন। আচ্ছা, আমার মেয়েকে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। তারপরে পড়া দিবে হচ্ছে, সাফিন আপু তো রেসপন্স করলেন না। হ্যাঁ আপু তো শুনতে পাচ্ছেন? আসছি, আপু ওই বলেন মেয়ের বলেন। ওই সাইডে দিয়েই গেছি আর কি। আচ্ছা আপু বলেন। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن علينا الهدى আপু ইন্না وإن আলাইনা পরে কি? لنا 1 মিনিট, ইন্না আলাইনা তারপরে? للهدى ওকে। وإن لنا للآخرة وإن لنا হ্যালো। وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى না রাং হবে না, না র, لا না র, তালাজ্জ। نارا تلظى জি। لا يصلاها إلا الأشقى ইল্লাল, এরকম, الذي ইল্লাল আশকো। إلا الأشقى জি। الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من হুম, نعمة تجزى শব্দটা কি? মিন? من نعمة বলেন, মিন নিয়ামাতিয়া। من نعمة تجزى তুজো না, তুজে, তুজে যা। من نعمة تجزى إلا তারপরে? ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى আচ্ছা আপু ঠিক আছে, জাজাকিল্লাহ খাইর আপু, আপনার ছুটি। তারপরে রওশন ভাই আপু বলবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সূরা শামস আজকে কি নেবে? না আপু, এটা আগামী ক্লাসে একসাথে নিবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى আপু ওয়াসায়ু না, ওয়াসায়ু, ওয়াসায়ু। وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى আপু ইয়াতা জাক্কা وما না, ইয়াতা জাক্কা, ইয়াতা জাক্কা। الذي يؤتي ماله يتزكى জি। وما وما لأحد عنده من نعمة تجزى আপু তুজে যা না, إلا তুজে যা, তুজে যা। تجزى জি। تج- تج- تجزى
إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى মানে সৌফ না বলা সৌফ। ولسوف ولسوف يرضى আচ্ছা জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু, ছুটি। তানিয়া আপু। আচ্ছা, আমার কি প্রবলেম আছে? আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন আপু। আমি হয়তো ওই যে আমার মেয়েকে নিয়ে তো কোচিং থেকে আসতে একটু 8:30 বেজে যায়। সেক্ষেত্রে তো আমি তো আগে রাতের ব্যাচ, হ্যাঁ, তাহলে আমি 8:30টায় জয়েন করলে পড়াটা মাস্কও করতে পারবো এবং পরে পড়াটা দিতে আচ্ছা পারবো আপু, তাহলে এক্ষেত্রে। আপনাকে বলবো যে 8:30টার দিকে জয়েন করে দিতে, মানে গ্রুপ চেঞ্জ করে দিতে বলবো আপনাকে। জি জি জি, তাহলে একটু আচ্ছা সুবিধা হতো আচ্ছা আচ্ছা আপু, আপনি আচ্ছা চিন্তা করেন না, আমি বুঝতে পারছি, আমি জানাই দিচ্ছি আপু। ওকে। জি আপু, হ্যাঁ। জি আপু। আপু আমার পুরোটা আজকে শোনার কথা ছিল। পুরাটা সূরা লাইলের শুরু থেকে, তাই না? জি আপু। আচ্ছা আপু, আল্লাহ। তাহলে আপনি একটু পরে বলেন, একজন আছে ওনারটা শুনে তারপর আপনারটা আমি শুনতেছি। একটু পরে বলেন আপু তাহলে। জি আপু। আচ্ছা। আহ রুফাই সুলতান আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আপনি কি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কালকে দেখি আপনি পরে পড়াশোনাতে বললাম আর আপনি চলেই গেলেন লিভ নিয়ে, বিষয়টা কি? শুনেন শুনেন, আপু, কালকে তো আমি ক্লাস করতে পারিনি। কালকে না মানে কালকের আগের দিন আর কি, জি। কালকে মানে আগের ক্লাসের কথা বলতেছি। আপনাদের পরে পড়াশোনা শুনতে চাইছিলাম, আপনি দিয়ে পরে লিভ ও নিয়ে চলে গেলেন। হচ্ছে আচ্ছা আপু, কালকে কারেন্ট চলে গেছিল, এই জন্য আর ও পড়াটা দিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, অসুবিধা নাই। মানে কি আপু, মানে আমি চাইছি আপনার আর তানিয়াপুর পড়াটা সময় নিয়ে শুনতে, হ্যাঁ। এখন সবার মাঝখানে সময় নিয়ে শুনতে গেলে ঝামেলা, এজন্য আমি আপনাদের পড়াটা একটু লাস্টে শুনি, যেন সবাই চলে যাক, আমি রিল্যাক্সে পড়া নিতে পারি। বুঝছেন আপু? আমি জি আপু। রিল্যাক্সে একটু হ্যাঁ, বুঝছি। শোনার জন্য আপনাদের দুজনকে আমি একটু লাস্টে রাখেন, কারণ আপনাদের ফায়দা বেশি হয়, সবার সাথে থাকলে সবার ভালো থাকবে। এরা আগে আগে পড়া দিয়ে চলে যাক, আপনারা দুজন রিল্যাক্সে আমার কাছে পড়া বলবেন। বুঝছেন আপু? তাড়াহুড়া ছাড়া। আচ্ছা। জি আপু, বুঝি নাই, আবার একটু বলবে? ও হ্যাঁ, তানিয়া আপু বলতেছে কি, আপনি আর রুফাই সুলতান আপু, আপনারা দুজন সাধারণত আমি আপনাদের পড়াটা একটু লাস্টের দিকে নিব। ও আপনারা তো রাতের ব্যাচের, তাই না? মানে রাতের ব্যাচের হোক আর যাই হোক, আপনাদের পড়াটা একটু লাস্টের দিকে নিব রিল্যাক্সে নেওয়ার জন্য। মানে ফার্স্টের দিকে যারা পড়া দেয় এদের আচ্ছা পড়ার আপু। মধ্যে একটু তাড়াহুড়া থাকে, আপনারা একটু লাস্টের দিকে নিবেন, একটু সময় নিয়ে পড়া ধরার জন্য। বুঝছেন আপু? ঠিক আছে। জি আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো রুফাই সুলতান আপু বলেন দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا علينا الهدى وإنا لنا আপু للآخرة ইন্না লানা লাল আখিরাতা, হ্যাঁ। و وإنا لنا الآخرة والأولى نارا يتلذذ ও হচ্ছে না, ফাআনজারতুকুম এটা তো لا বলা হয় নাই। لا আপু ফাআনজারতুকুম এটা বলা হয় নাই। ফাআন فأن فأن فأنذرتكم نارا يتلظى لا يصلاها إلا الشقى إلى الشقى বরাবর লা ইয়াসলাহা إلا লা, হ্যাঁ লা, الأشقى لا يصلاها إلا إلا الأشقى، لا يصلاها إلا الأشقى।
হ্যাঁ لا বলেন। يصلها إلا الأشقى الذي كذب وتولى وتولى فيجنبها وسيجنبها الأتقى وسيجنبها الأتقى أتقى তারপরে وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى আপু এখানে আল্লাহ দিনা হবে না, আল্লাহ কোথায় গেল, আপু কি চলে গেছে? আচ্ছা তানিয়া আপু আছেন আপনি? কই রুফাই সুলতান আপু কি হয়েছে, চলে গেলেন কেন? হ্যাঁ আল্লাহ দি। আপু সে মনে হয় কেবল ঢুকতিছে আবার। হ্যালো রুফাই সুলতান আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা তানিয়া আপু আপনি বলা শুরু করেন দেখে আপু। বিসমিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى আপু ইয়াখশা না, ইয়াউশা। يغشى والليل إذا يغشى والنهار والنهار إذا تجلى وما خلق وما خلق الذكر والأنثى 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 إن سعيكم لشتى فأما من আস্তে আপু আস্তে আস্তে। ইন্না সা'য়াকুম, আইনের ডাবে ইন্না সা'য়াকুম লাশাত্তা। إن سعيكم لشتى জি আপু। إن سعيكم لشتى জি তারপরে فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى ফাসানুয়াসসিরুহু, আপু এখানে তাসদীদটা রয়ের মধ্যে না সিনের মধ্যে। ফাসানুয়াসসিরুহু فسنيسره لليسرى লিল ইউসরা। লিল আপু আবার একটু বলেন। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। فسنيسره فسنيسره لليسرى فسنيسره لليسرى. فسنيسره لليسرى. فسنيسره لليسرى لليسرى. لليسرى জি। উসরা। তো আপনি কি নিচে একটা বলতেছেন আপু? না আপু আমি 7 নম্বর আয়াত। হ্যাঁ ইউসরা, ইউসরা ইয়াসিন পেশ ইউসরা। লিল ইউসরা জি তারপরে فسنيسره لليسرى فسنيسره لليسرى.
فسنيسره لليسرى فسنيسره لليسرى فسنيسره للأسرى لليسرى لليسرى لل... لليسرى জি তারপর فسنيسره لليسرى তারপরে و... وأما من وأما من بخل واستغنى জি وكذب بالحسنى يسره للعسرى وما يغني আপু عنه ওয়ামা ইউগনি يقو ইয়াতে পেশ ওয়ামা ইউগনি وما يغني عنه ماله إذا ارتدى إذا تردى وما وما يغني يغني عنه يغني نقول يغني وما يغني عنه ماله إذا تردى وما وما يغني يغني হ্যাঁ وما يغني عنه ماله إذا تردى ماله نقول ماله إذا تردى وما يغني عنه ماله إذا تردى وما يغني عنه ماله إذا تردى وما يغني عنه ماله إذا تردى ماله إذا تردى ماله إذا تردى তারপরে وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وما إن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى فأنذرتكم نارا تلظى তারপরে আপু لا لا يصلحها إلا الأشقى لا يصلاها إلا الأشقى لا يصلحها إلا الأشقى لا يصلاها إلا الأشقى لا يصلحها إلا الأشقى তারপরে الذي كذب وتولى وسيذنبها الأتقى السين وسيون হ্যাঁ وسيذنبها الأتقى جنبنا وسيجنبها جنبها الأتقى জি তারপরে الذي يؤتي ماله يترقى
আপু ইয়াতাযাক্কা يتزكى الذي يؤتي ماله يتزكى الذي يؤتي ماله يتزكى ওটা হচ্ছে ইউতি 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 يؤتي يؤتي الذي يؤتي ماله يتزكى আতাযাক্কা أتزكى আপু আতাযাক্কা না ইয়াতাযাক্কা يتزكى الذي يؤتي ماله يتزكى ইউতি টান হবে ইউতি টান হবে আচ্ছা الذي يؤتي ماله يتزكى وما وما لهاد وما لهاد وما عنده لأحد من وما لأحد وما لأحد عنده من نعمة ت- ت- تجزى تجزى وما تجزى وما تجزى تجزى জি وما لحد وما আপু ওয়ামা لحد লিআহাদিন হাদিন হবে না ওয়ামা লিআহাদিন وما لأحد عنده من نعمة تجزى তারপরে إلا ابتغاء وجه ربها الأعلى আপু রব্বিহিল على আ'লা আ'লা ربه الأعلى إلا ابتغاء وجه ربه الأعلى إلا ابتغاء وجه ربه الأعلى إلا ابتغاء وجه ربها الأعلى وجه ربه الأعلى وجه ربه الأعلى أعلى 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 তারপর আপু وجه ولا حسف يرضى ولسوف يرضى ولسوف يرضى يرضى ولسوف يرضى আচ্ছা আপু ঠিক আছে সাদাকাল্লাহুল আযীম আচ্ছা আপু আসসালামু আলাইকুম